আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় 11:30টার উপরে। এই তো মাহির আব্বু বাজার করে নিয়ে আসলো আর এগুলো আমি এখন গুছিয়ে রাখবো। মানে এখন এটা গুছাবো না, একটু পরে গুছাবো আর কি। আগে আমার দুপুরে রান্নাটা শেষ করতে হবে, যেহেতু 11:30টার উপরে বেজে গেছে, 35 বাজে আর কি। এই তো মাছও আনছে 1 কেজি আর এটা হচ্ছে জাটকা মাছ। আর আমি আজকে জাটকা মাছটাই রান্না করব। আর রান্না করব হচ্ছে কচুর বড়া ভাজি করবো। আর ফ্রিজে একটু গোশ আছে, ওই গোশটাই গরম করে নিব। আর এই তো মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর আমি যেহেতু ইলিশ মাছ না, জাটকা মাছ, মানে রান্না করলে একটু ইলিশ গন্ধ আসে, এই জন্য আমি মানে শুকনো মরিচটা খুব কম ব্যবহার করবো। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে, মানে ইলিশ মাছ, জাটকা মাছ এই মাছগুলো রান্না করলে। আর আজকে আমি এই তরকারিটা হাতে মেখে রান্না করবো। আর হাতে মেখে রান্না করা তরকারি আমার খুব ভালো লাগে। ছোটো মাছ, ইলিশ মাছ এগুলো হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমি ওইভাবে আর কি রান্না করব। আর আজকে এখানে বাটা মশলা ব্যবহার করি নাই, আমি সব গুঁড়া মশলা ব্যবহার করেছি। আর এই তো তরকারিটা আমার মাখানো শেষ আর আমি এখন এটা রান্না বসিয়ে দিব। আর এই তো এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি এখন কচুর বড়া এই তো ভেজে নিচ্ছি। আর আজকে এই 3 তরকারি থাকবে। আমি খুব কম আর কি 3 রকম তরকারি রান্না করি। 2টা করলে আমার আর ভালো লাগে না, যে এত তরকারি রান্না করি মানে শেষ না করতে পারলে মানে ফ্রিজে রাখা তরকারি খেতে আসলে ভালো লাগে না। এই জন্য অল্প করেই রান্না করি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কচুর বড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি। কচুর বড়া খেতে ভালোই লাগে আমার কাছে। আর এখানে আমি এই তো পেয়ারা, আমড়া এগুলো ধুয়ে নিব, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর যেহেতু ফ্রিজে রাখবো, কারণ ফ্রিজে তো আমাদের অন্যান্য খাবার থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। এই জন্য এই তো আমি ধুয়ে নিচ্ছি। আর আমি তো সবসময় বলি আমার মাহি মানে দেশি ফলগুলো খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমার ঘরে কিন্তু আপেল, কমলা মানে এগুলা খুব মানে আনাই হয় না বললে চলে। কারণ মাহি যেহেতু পছন্দ করে না, যখন কমলার সিজন থাকে আর কি কমলাটাও একটু খায়, কমলাটা আনা হয়। আর আপেল তো মানে ভুলেও আনা হয় না, যেহেতু মাহিও খায় না, আমিও খাই না। এই তো আমি একবার ধুয়ে নিয়েছি, কতটা নোংরা পানি। এবার আমি পরিষ্কার মানে আরেকবার করে ধুয়ে নিব। আর সিজনাল ফল খাওয়াই ভালো, কারণ ফরমালিন খুব কম থাকে। আর আমাদের দেশীয় ফলে অনেক পুষ্টি আছে, কিন্তু অনেকে তো মানে বাইরের ফলগুলো বেশি পছন্দ করে। আর এই তো আমি আবার পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর আমার খুব দ্রুত কাজ করতে হচ্ছে, যেহেতু মানে বললামই তো যে 11:30টার পরে বাজার থেকে আসতে মানে আমার রান্না গুছিয়ে তারপরে আবার এগুলা গুছানো হচ্ছে। আর এই তো আমি এখানে কিছু শসা আর বেগুন এগুলাও ধুয়ে রাখবো। মানে বেগুনের গায়ে কেমন জানি একটু মানে পানি দিয়ে রাখছিল না, বোটাগুলো কেমন জানি হয়ে গেছে, এই জন্য একটু ধুয়েই রাখবো। আর এই তো আমার দুপুরে রান্না শেষ। আর আমি এই তো জাটকা মাছটা নামিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে, যেহেতু এটা আমি পরে এডিট করতেছি। আর এখানে একটা শসা কেটে নিয়েছি। আর কচুর বড়াগুলো এই তো দুঃখের বিষয় মানে চেহারাটা নষ্ট হয়ে গেছে। আর যে বললাম যে একটু গোশ ছিল, এটা অল্প একটু গোশ ছিল, আমি আলু দিয়ে একটু বেশি করে নিয়েছি। ক্যামেরায় তো বাটিগুলো অনেক বড় মনে হচ্ছে, তরকারি অনেক বেশি, আসলে তা না, বাটিগুলো খুব ছোট ছোট। এই জন্য মানে একবেলা গোশটা হবে না, এই জন্য ভাবলাম একটু আলু বেশি করে কেটে ভেজে দিই। আমার তো মহিলারা তো বোঝেনি যে সংসারে মানে সঞ্চয় কিভাবে করা যায়, একবেলা তরকারি হয়ে গেল। এই জন্য আমি আলুটা কেটে ভেজে তারপরে গোশের মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি। আর এই তো সবজিগুলো আমি তো ধুয়ে এইভাবে গুছিয়ে রেখেছিলাম। আর এখন আমি এই বরবটিগুলো কেটে নিব। আর বরবটিগুলো আমার মানে তরকারিতে খেতে ভালো লাগে না, এই জন্য
আর এই তো কাঁচামরিচগুলো আমি এভাবে রেখেছি, অনেকে টিস্যু পেপার দিয়ে রাখে, আমিও এর আগে রেখেছি, কিন্তু আমার দেখলাম যে মানে এই ব্যবহার করা পেজ দিয়েও রাখা যায়, যেহেতু নষ্ট হয় না। শুধু আমি একটা টিস্যু কেন নষ্ট করবো, আমার যেহেতু ঘরে ব্যবহার করা পেজ আছে, এই জন্য আমি খাতা থেকে ছিঁড়ে এভাবে নিয়েছি। আর এই তো বরবটিগুলো কেটে আমি একটু হাফ সিদ্ধ করে নিব, মানে চুলায় বসিয়েছি, একটা বলক উঠলেই নামিয়ে নিব, পুরোপুরি যেন সেদ্ধ না হয়। আর আমি বরবটিগুলো সেদ্ধ বসিয়ে আমি এই তো সবজিগুলো ফ্রিজে ঢুকাবো, এই জন্য একটা বের করে নিয়ে একবারে গুছিয়ে নিচ্ছি। লেবু রাখলাম, আর এই বেগুনটা আমার আগেই ছিল আনা, তারপরেও আবার বেগুন আনছে। মায়ের আব্বু যেহেতু বেগুনি খেতে অনেক পছন্দ করে, এই জন্য বেগুনিও আবার মানে বেগুন শেষ হওয়ার আগে আনছে। আর ও তো আসলে ফ্রিজ টিজ খুলে খুব একটা দেখে না, ওর খিদা লাগলে পরে কখনো ফ্রিজ খুলে খাবার খোঁজে না, ওর মানে হুকুম করে আমার এটা দাও, মানে আজব একটা লোক, যে খিদা লাগছে নিয়ে খাও, সেটা করবে না। আর এই তো আমি ড্রায়ারের সবজিগুলো আর কি রেখে দিচ্ছি। আর এই তো বরবটিগুলোও আমি মানে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি এই তো জিপলক ব্যাগে আর কি ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। আর এইভাবে রাখলে অনেক দিন থাকবে। আমি যখন সকালের নাস্তার জন্য সবজি রান্না করি কিংবা নুডলস রান্না করব, তখন আর কি একটু বের করে নিব। আমার বরবটি ভাজি খেতে ভালো লাগে না আসলে, মানে এর একটা কেমন যেন একটা সেন্ট আছে, মানে নুডলসটা রান্না করলে আর তরকারি কিছু মিক্সার সবজি হলে তখন তো আমি অল্প একটু দেবো, তখন আর কি খেতে খারাপ লাগে না, কিন্তু শুধু বরবটি মানে কেমন জানি লাগে। এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যখন দরকার পড়বে আর কি রান্না করে নেব। আর আমি নর্মাল ফ্রিজেও আমি তো এভাবে রেখে দিয়েছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে।